বহুদিন পর আবার মার্সেলি ট্রিকে নেমেছিলাম, আর নামার সাথে সাথে ম্যাকটেন আর প্লাজমা পেয়ে যাই। আর আমার সাথে অনেকগুলো এনিমি নেমেছিল, আর আমার সামনেই আসছিল দুইটা এনিমি। একটাকে অল্পখানি ড্যামেজ দেওয়ার পর রাশ করে দিই, আর একটাকে নক করার পর ওদের টিম ওয়াইপ আউট হয়ে যায়, কারণ পিছন থেকে আরেকটা এনিমি মারতেছিল। তারপর ওই প্লেয়ারটা আমাকে অল্পখানি ড্যামেজ দিয়ে দেয়, তারপর প্লাজমা দিয়ে জাতা মেরে ওকে নক করে দিই। নক করার পর ওর টিমমেট এসে যায়, ওর টিমমেটকে মেরে টিম ওয়াইপ আউট করে দেই। আর আমার পিছন থেকে হয়তো বা পাখির আওয়াজ পাইতেছেন, এগুলোকে সাইলেন্ট করা লিটারেলি অসম্ভব, কারণ গ্রাম অঞ্চলে পাখি ডাকে সারাদিন। আর এইখানে আরেকটা প্লেয়ার পেয়ে যাই, এটাকে ম্যাকটেন দিয়ে হেডশট দেই, কিন্তু ডাউন হয়নি। তারপর ওদের উপর সোজা রাশ করে দেই। রাশ করার পর জানতে পারলাম যে এখানে দুইটা। এরপর এখান থেকে দুইটাই আমার উপর রাশ করে দেয়। দুইটার মধ্যে একটাকে হেডশট মারার পর আরেকটা এখান থেকে পালিয়ে যায়। কিন্তু বেন্ডিং এর পাশে আরেকটা প্লেয়ারকে পেয়ে যায়, ওটাকে কোনোভাবে বডি মেরে ডাউন করে দেই। আর এইটাকে মারার পর একটু আগে যে প্লেয়ারটা পালিয়েছিল ওইটারও দেখা পেয়ে যায়, ওটাকেও হেডশট মেরে টিম ওয়াইপ আউট করে ফেলি। আর এইখানে ফাইটটা শেষ করে আমরা চলে যাই পুচিনোকে একটা প্লেয়ার আর্সেনাল লুট করতেছিল, ওইটাকে গুলি মারি, কিন্তু ওইটা টেরই পাইনি, কারণ ওটা একটা মেয়ে ছিল। কারণ আমরা তো জানি মেয়েদের IQ 999 হয়, কিন্তু তাও এটাকে আমরা হেডশট মেরে ডাউন করে দিই। কিন্তু এইটাকে মারার পর বাম সাইড দিয়ে আরেকটা প্লেয়ার ড্যামেজ দিতেছিল, ওইটাকেও হেডশট মেরে ডাউন করে দেই। আর এইটাকে নক করার পর একটু আগে যে মেয়েটাকে মারছিলাম ওই মেয়েটা এখানে ল্যান্ডিং করে। আর আমার এখানে আগে থেকে লো ছিল, যেই কারণে আমি আর তার উপর পেরে উঠতে পারিনি।